সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা বলতে বলতে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কি, কেন, কিভাবে লক্ষণ দেখা যায়, বোঝা যাবে এবং প্রাকৃতিক নিয়মে কিভাবে আমরা এর থেকে বেঁচে থাকবো বা হয়ে গেলে আমরা এর ক্ষতিকর দিকগুলা থেকে কিভাবে নিজেকে কম ক্ষতিগ্রস্ত করব, এই ব্যাপারগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট হয়ে যাওয়ার পরে যে লক্ষণগুলো আসবে। লক্ষণ হিসাবে যেই ব্যাপারগুলা, যেই সমস্যাগুলো আমরা দেখি, ওই সমস্যাগুলা নিরসনে আমাদের হোমিওপ্যাথি কি কি ভাবে সিস্টেম কাজ করে। তো সেই প্রেক্ষিতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা লক্ষণ হচ্ছে ডিম, মানে এখানে লক্ষণ মানে এটার মূল ব্যাপারটা হচ্ছে এখানে ডিম্বাশয়ে সিস্ট হইতে পারে, টিউমার হইতে পারে। অর্থাৎ সিস্ট মানে নরম, টিউমার মানে শক্ত। একটা যে সিস্টটা হবে, সিস্টটা শক্ত হইতে পারে, নরম হইতে পারে। তো এই শক্ত নরমের সাথে সাধারণ অন্য কোন লক্ষণ, যেটা ওভারিয়ান সিস্ট বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণের সাথে খুব একটা যায় না, কিন্তু তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, এখানে সিস্ট আছে, কিন্তু সিস্টে বিশেষ লক্ষণ নাই, প্রাসঙ্গিক লক্ষণগুলো আছে। তখন আমরা সিস্ট এবং প্রাসঙ্গিক লক্ষণ মিলে আমরা ওষুধ দিই। তো ওই হিসাবে আজকের চ্যাপ্টারের মধ্যে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে এই সিস্ট সাথে সাথে প্রাসঙ্গিক লক্ষণ। যেমন আমরা দেখি যদি এমন হয় কারো যে ডান ডিম্বাশয়ে ভিতরে সিস্ট, শক্ত টিউমার, এই সিস্টটা তার এই খুব যন্ত্রণা করে, যন্ত্রণাটা এমন যেন এখানে হুল ফুটে, মানে বেঙ্গুল বা মৌমাছি হুল ফুটাইলে যেরকম একটা ব্যথা হয়, এরকম হুল ফুটানোর মতো একটা ব্যথা, যথেষ্ট রকম ব্যথা করে। এবং অথবা এটা এরকম মনে হয় যেন কেটে ফেলতেছে, এরকম একটা ব্যথা, এরকম কঠিন ব্যথা হয়। সাথে সাথে এদের মধ্যে পিপাসাহীনতা থাকে এবং মূত্র স্বল্পতা থাকে, অর্থাৎ পেশাব কম থাকে এবং রক্তহীনতা থাকে, শরীরের মধ্যে ইডিমা অর্থাৎ ফুলে যাওয়ার ব্যাপার থাকে, শ্বাসকষ্ট থাকে। এই ব্যাপারগুলা আমরা যেই ডান ডিম্বাশয়ের সিস্টের কথা বললাম, এর সাথে কিন্তু প্রাসঙ্গিক লক্ষণগুলোর খুব একটা মিল নেই। যখন আমরা এরকম ডিম্বাশয়ের সমস্যা কিন্তু তার কোনো লক্ষণ না থেকে প্রাসঙ্গিক কিছু লক্ষণ পাই, তখন আমরা এই প্রাসঙ্গিক লক্ষণের ভিত্তিতে ওষুধ দিই। তো এরকম এখন যে লক্ষণগুলো বলছি, এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে, ডিম্বকোষে সিস্ট আছে, সাথে সাথে এই লক্ষণগুলা শুল ফুটানো ব্যথা বা কেটে ফেলার মতো ব্যথা এবং পিপাসাহীনতা, ইডিমা থাকা, শ্বাসকষ্ট থাকা, যদি এই ব্যাপারগুলা থাকে, তখন আমরা এই ধরনের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের জন্য যে ওষুধটা দিব সেটা হচ্ছে অ্যাপিস মেলিফিকা দিলে এই সিস্টেমটা আমরা রিকভারি করতে পারবো। দ্বিতীয় ব্যাপার আমরা দেখি যদি এমন হয় যে টিউমারে জ্বালা, উদ্বেগ এবং শ্বাসকষ্ট, সাথে সাথে পুরা শরীর ফুলে যায়, এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে সিস্ট বা টিউমার হয়েছে, এই টিউমারটার সাথে মধ্যে অনেক জ্বালা এবং উদ্বেগ থাকার সাথে সাথে শ্বাসকষ্ট, জ্বালা, উদ্বেগ, শ্বাসকষ্ট যদি থাকে, সাথে সাথে শরীর ফুলে যায়, তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো, যদি আমরা এটা বললাম ডান ডিম্বকোষে, যদি বাম ডিম্বকোষে টিউমার হয়, বাম ডিম্বকোষে টিউমার কিন্তু অন্য কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ আর পাওয়া যাচ্ছে না, শুধু বাম ডিম্বকোষে টিউমার, তখন আমরা দেখবো আর্জেন্ট মেটের কোনো লক্ষণ আছে কিনা, যেমন অতিরিক্ত টেনশন করা, চিনি খাওয়ার ব্যাপারগুলো থাকা, এরকম বিষয়গুলা, যারা অতিরিক্ত মানসিক টেনশন করে, এই ধরনের ব্যাপার, কনস্টিটিউশনাল লক্ষণগুলো যদি থাকে, তখন আমরা আর্জেন্ট মেট বাম ডিম্বকোষে এই সিস্টিক টিউমার থাকলে আর্জেন্ট মেটের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি বেলেডোনা, যদি টিউমার মধ্যে হঠাৎ করে বেদনা হয় এবং পেটের নাড়ি বুড়ি মনে হয় যেন সব যৌন পথ দিয়ে বাইর হয়ে আসবে, এই
বাইর হয়ে যাওয়ার উপক্রমের সাথে সাথে হঠাৎ যে ব্যথা উদ্রেক আসে, এই ব্যাপারটা আসলে আমরা এদের জন্য বেলেডোনার কথা চিন্তা করব এবং বেলেডোনার অন্যান্য লক্ষণ অবশ্যই মিলেই দেখতে হবে। এরপরে আমরা দেখি ববিস্টা। ববিস্টার মধ্যে আমরা দেখি বাম ডিম্বকোষে টিউমার এবং এদের হয় কি 1 মাসে কয়েকবার রজস্রাব হয়। বাম ডিম্বকোষে টিউমার যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে এদের সাধারণত এই রজস্রাব কম হয়, এদের অনেক লং ডিস্টেন্সে রজস্রাব হয়। কিন্তু ববিস্টার রোগী ওভারিতে সিস্ট আছে কিন্তু এদের 1 মাসে 2-3 বার পিরিয়ড হবে। যদি 1 মাসে 2-3 বার পিরিয়ড হয় এবং টিউমার থাকে, বাম ডিম্বকোষে টিউমার থাকে, তখন আমরা ববিস্টার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি টিউমারে জ্বালা এবং পেটে স্পর্শ করতে পারে না, এত জ্বালা, সাথে সাথে বারবার বারবার পেশাবে জ্বালা কর এবং বারবার এই জ্বালা কর পেশাবের মানে বারবার জ্বালাযুক্ত পেশাবের বেগ যদি থাকে, তখন আমরা এদের জন্য ক্যান্থারিস মেডিসিনটার কথা চিন্তা করব। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।